অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এটি কখনোই আইনে, রুলস অফ প্রসিডিওরে এবং রুলস অফ বিজনেসে নাই। তো এরকম দুই একটি বিষয় আমাদের নোটিশে আসবার পরেই পিরোজপুর সহ বিভিন্ন ঘটনায়, আবার আপনাদের বিভিন্ন নিউজে দেখবেন যে অনেক জায়গায় 7-8 কোটি টাকার ব্রিজ হয়ে আছে, দুই পাশে অ্যাপ্রোচ রোড নাই, কানেক্টিং রোড নাই। তাহলে এই যে সরকার ওখানে 8 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ করলো জনগণের সুবিধার জন্য, তাহলে অ্যাপ্রোচ রোডটা হলো না কেন? 1610টি প্রকল্পে কোনো কাজ না করে টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা এবং তৎকালীন প্ল্যানিং কমিশনের সচিব সহ অনেকেই জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ বিষয়ে একটা প্রাথমিক তদন্ত করে দুদুকে মামলা করা হয়েছে এবং দুদুক এ বিষয়ে তদন্ত করছে। এবং আমাদের মন্ত্রণালয় থেকেও একজন জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে একটা তদন্ত কমিটি করা ছিল, তারাও প্রতিবেদন দিয়েছে এবং তাদের প্রতিবেদনের আলোকে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে পিরোজপুরের ভলিউমটা অনেক বড় এবং এই দুর্নীতিটা একেবারে ধরেন এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিস মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দুদক তদন্ত করছে, আমরা অনুসন্ধান করে মাঝে এর মধ্যে আবার খোঁজ নিয়ে এলাম, তারা ম্যাক্সিমাম দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন ঠিকাদাররা। মানে তাদেরকে নিয়ে এসে যে কাজটা আপনি সমাপ্ত করে নেবেন এই মুহূর্তে সেই সুযোগও নাই। পিরোজপুরে যে কাজ বন্ধ রাখা হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি কোনো চিঠি নাই না, ওই উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে যে আপাতত কোনো কাজ হবে না। মৌখিক নির্দেশে পিরোজপুর মতো একটা জেলায় বিগত 1.5 বছর 18 মাসে সমস্ত ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। আপনার সড়ক, গণপূর্ত, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিডি, জনস্বাস্থ্য, যত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, মানে পিরোজপুর জেলাবাসী বিগত 18 মাস সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে বঞ্চিত এবং এটা আইসোলেটেড একটা জেলা হয়ে গেছে। মনে হয় যে তারা বাংলাদেশের মধ্যে নাই। 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা তারা সেখান থেকে বিল করে উঠিয়ে ফেলেছে। একটা জেলায় বরাদ্দ নিয়ে গেছে তারা। এবং তোফাজ্জল নামে একজন সচিব ছিলেন বিগত সরকারের, যিনি প্ল্যানিং সচিব ছিলেন, পরে মুখ্য সচিব হয়েছিলেন সম্ভবত, বা ক্যাবিনেট সচিব হয়েছিলেন, আমি ডিটেলস বলতে পারবো না। উনার বাড়ি ওখানে, উনি সরাসরি এটার সাথে ইনভলভমেন্ট। এবং ডিপিপি প্রণয়ন হয়েছে 24 ঘন্টার মধ্যে। সমস্ত ভুয়া প্রকল্প, কোনো বড় প্রকল্প না। ডিপিপি আমি তো বললামই, 24 ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। রাতারাতি ডিপিপি মন্ত্রণালয় থেকে প্ল্যানিং এ গিয়েছে, প্ল্যানিং এ জরুরি মিটিং দেখে প্রকল্প একদিকে উঠায় অনুমোদন করে নেওয়া হয়েছে।